আপডেট বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজ আমি আপনাদেরকে বৃদ্ধ ভাতা বা বার্ধক্য ভাতা প্রকল্পের একটা গুরুত্বপূর্ণ আপডেট দেব। তো বন্ধুরা, বৃদ্ধ ভাতা বা বার্ধক্য ভাতা প্রকল্পে প্রত্যেক নাগরিকই, ভারতবর্ষের প্রত্যেক পিছিয়ে পড়া যে সমস্ত নাগরিকরা রয়েছেন তারা কিন্তু 60 বছর হয়ে যাওয়ার পর তারা কিন্তু এই প্রকল্প থেকে প্রত্যেক মাসে 1000 টাকা করে ভাতা পেয়ে থাকেন। তো রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের বিভিন্ন ধরনের প্রকল্প রয়েছে। তো সেই সমস্ত প্রকল্পগুলির মধ্যে একটা অন্যতম এবং গুরুত্বপূর্ণ প্রকল্প হলো এই বৃদ্ধ ভাতা বা বার্ধক্য ভাতা প্রকল্প। তো এই প্রকল্পে প্রত্যেক মাসে কিন্তু 60 বছর বয়স যে সমস্ত নাগরিকদের ভারতবর্ষে হয়ে গেছেন তো তারা কিন্তু পেয়ে থাকেন 1000 টাকা করে ভাতা। তো এই প্রকল্পে যে এপ্রিল মাসের যে ভাতা, সেই ভাতার টাকাটা আপনারা কবে পাবেন? অনেকে এই টাকা কিন্তু পেয়ে গেছেন, আবার অনেকে এখনও পর্যন্ত কিন্তু বৃদ্ধ ভাতা বা বার্ধক্য ভাতা প্রকল্পে টাকা পাননি। তো যারা এখনও পর্যন্ত বৃদ্ধ ভাতা বা বার্ধক্য ভাতা প্রকল্পে টাকা পাননি তারা কবে পাবেন, সমস্ত বিষয়টি কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আজকে আমি তুলে ধরবো। তার জন্য অবশ্যই বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, তাহলেই আপনারা বুঝতে পারবেন যে বৃদ্ধ ভাতা বা বার্ধক্য ভাতা প্রকল্পের এপ্রিল মাসে টাকা আপনারা কবে পাবেন। আর হ্যাঁ বন্ধুরা, বিভিন্ন ধরনের সরকারি প্রকল্পের লেটেস্ট আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন বন্ধুরা, এবার আপনাদেরকে জানিয়ে দিই যে বৃদ্ধ ভাতা বা বার্ধক্য ভাতা প্রকল্পে এপ্রিল মাসে টাকা আপনারা কবে পাবেন। তো দেখুন বন্ধুরা, এই প্রকল্পের মাধ্যমে প্রত্যেক ভারতীয় বয়স্ক নাগরিক যাদের 60 বছর হয়ে গেছে সেই সমস্ত নাগরিকরা কিন্তু প্রত্যেক মাসে মাসে 1000 টাকা করে পেনশন বা ভাতা পেয়ে থাকেন। তো এপ্রিল মাসের 3 তারিখের পর থেকেই অনেকেই কিন্তু এই প্রকল্পের মাধ্যমে যে ভাতা 1000 টাকা করে সে ভাতার টাকা কিন্তু পেয়ে গেছেন। আবার অনেকে এখনও পর্যন্ত, আজকে 12ই এপ্রিল, তো এখনও পর্যন্ত কিন্তু এই টাকা পাননি। তো যারা এখনও পর্যন্ত টাকা পাননি তারা কবে পাবেন? তো দেখুন বন্ধুরা, এই প্রকল্পের মাধ্যমে প্রত্যেক বয়স্ক ব্যক্তিদেরকেই কিন্তু 1000 টাকা করে ভাতা দেওয়া হয়, কিন্তু কোনো একটা মাসের কোনো একটা নির্দিষ্ট দিনে যে এই টাকা দেওয়া হয়, অর্থাৎ এপ্রিল মাস, তো এপ্রিল মাসের একটা নির্দিষ্ট দিনে, অর্থাৎ 5 থেকে 7 বা 7 থেকে 10 এরকম কোনো একটা নির্দিষ্ট দিনের মধ্যেই যে এই বার্ধক্য ভাতা বা বৃদ্ধ ভাতা প্রকল্পে টাকা দেওয়া হয় সেটা কিন্তু নয়। বিভিন্ন জেলায় দেখা যায় যে বিভিন্ন সময়ে এই টাকা কিন্তু ঢোকে। অনেকেই কিন্তু 5 থেকে 7 তারিখে এই প্রকল্পের মাধ্যমে 1000 টাকা করে ভাতা পেয়ে গেছেন। আবার অনেকেই দেখা যাচ্ছে যে এখনও পর্যন্ত এই ভাতা পাননি। তবে দেখা যাচ্ছে যে 7 তারিখের পর, অর্থাৎ আজকে 12 তারিখ, আজকেও কিন্তু প্রচুর সংখ্যক এই উপভোক্তাদের টাকা ঢুকেছে। এই বৃদ্ধ ভাতা বা বার্ধক্য ভাতা প্রকল্পের মাধ্যমে আজকেও কিন্তু প্রচুর সংখ্যক এই উপভোক্তারা, অর্থাৎ বৃদ্ধ ভাতা বা বার্ধক্য ভাতার যে সমস্ত প্রাপকরা রয়েছেন তারা কিন্তু আজকেও টাকা পেয়েছেন। তো এই বৃদ্ধ ভাতা বা বার্ধক্য ভাতা প্রকল্পে এপ্রিল মাসে টাকা ঢোকা কিন্তু বন্ধ হয়নি। এপ্রিল মাসে এখনও কিন্তু টাকা ঢুকছে, এখনও অনেকেই টাকা পাননি। তো তারা কি টাকা পাবেন? তো দেখুন বন্ধুরা, যে সমস্ত উপভোক্তারা প্রত্যেক মাসেই বৃদ্ধ ভাতা বা বার্ধক্য ভাতা প্রকল্পে টাকা পেয়ে আসছেন তারা কিন্তু প্রত্যেকেই এই টাকা পেয়ে যাবেন। হয় অনেকে দেরি হচ্ছে, অনেকেই বা আগেই পেয়ে যাচ্ছেন, এরকম হচ্ছে। কিন্তু এই প্রকল্পের মাধ্যমে আপনারা প্রত্যেকেই কিন্তু এপ্রিল মাসে টাকা পাবেন। তো 15ই এপ্রিলের মধ্যে প্রায় অনেকেরই কিন্তু এই প্রকল্পের মাধ্যমে টাকা দিয়ে দেওয়া হবে। তো বৃদ্ধ ভাতা বা বার্ধক্য ভাতা প্রকল্পে যে সমস্ত উপভোক্তারা এখনও পর্যন্ত টাকা পাননি এপ্রিল মাসে, তারা এখন কিন্তু টাকা পাচ্ছেন। অনেকেই কিন্তু এখনও টাকা পাচ্ছেন, আবার অনেকে টাকা পাননি এপ্রিল মাসে তারাও কিন্তু কয়েকদিনের মধ্যেই টাকা পেয়ে যাবেন। তো 15ই এপ্রিলের মধ্যে প্রায় অনেকেই টাকা পেয়ে যাবেন, প্রায় সমস্ত উপভোক্তারাই টাকা পেয়ে যাবেন। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারলেন যে বৃদ্ধ ভাতা বা বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা আপনারা কবে পাবেন, এপ্রিল মাসের টাকা আপনারা কবে পাবেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।